আমিও খুব খুশি। কি খবর বাবা? খবর ভালো তো? ভালো, খুব ভালো খবর বুয়া। কিন্তু এখন থেকে রূপা কোনো কাজকর্ম করতে পারবে না। ডাক্তার বলেছে পুরোপুরি 3 মাস রেস্ট। তোমাকে সবকিছু করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না বাবা, সব কিছু আমি করব। আমার আমি কিছু করতে দেব না। কি ব্যাপার, সাবধানে। আম্মা আসেন, এই ফল কটা খাইলাম। এখন একটু আগে না নাস্তা করলাম। নাস্তা করছেন সেই সকালে, এখন আসেন তো। আম্মা আসেন, আসেন। এই খাইলাম। আপনার এখন ঘন ঘন খাওয়ান দাওয়ান দরকার, বুঝেন না? আপনার মধ্যে আর একটা জীবন বড় হইতেছে, সব কিছু এখন তার জন্য। আপনার মা শাশুড়ি থাকলে তারা আপনার জন্য কত কিছু করত। আমি তো বেতন খাটা মানুষ। আমার সন্তান হইল আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, তার জন্য আপনি যত করবেন মনে হইব কিছুই করেন না। হ্যালো, কি করছো? ঠিকমতো খাওয়া দাওয়া করেছো তো? বেশি হাঁটাহাঁটি করনি তো? কেন করলে কি হবে? কি হবে মানে? শোনো, তুমি এখন কিন্তু একা না, তোমার ভেতরে বড় হচ্ছে আরেকটা মানুষ। কি ব্যাপার, হাসছো যে? বুয়া এতক্ষণ ধরে এই কথাগুলোই বলছিল। তুমি নিশ্চিত হয়ে কাজ করো তো, আর এই ঘন্টায় ঘন্টায় ফোন করে খোঁজ নেওয়ার দরকার নেই। দরকার হলে আমি তোমাকে করব, ঠিক আছে? ওকে, বাই। কি এগুলো? দেখো না কত কিছু এনেছি। এই যে না, পছন্দ হয়েছে? খুব সুন্দর। কি হলো, হাসছো যে? আমি শাড়ি কেনার পর ভাবছিলাম শাড়িটা দিয়ে যখন তোমাকে জিজ্ঞেস করব কি কেমন হয়েছে, তুমি তখন ঠিক এই উত্তরটাই দেবে, খুব সুন্দর। জানি আমি খুব বোরিং। মোটেই না, এর মানে হচ্ছে বিয়ের 5-6 মাসে আমি তোমাকে খুব ভালো মতো বুঝতে পেরে গেছি। এগুলো কি? হ্যাঁ, আরো আছে, এই যে দেখো। এগুলো এখন কেন? আরে দেখোই না, এই যে আরো আছে, এই যে। কি পছন্দ হয়েছে? খুব সুন্দর।
বুয়া, যে পাশে বাড়ি বাচ্চাটা কাঁদছে না? হ খুব কান্দি, বউটা একলা একলা সামাল দিতে পারি, মনে হয় বাপের বাড়ি যাইব। বয়স কত বাচ্চাটা? 5-6 মাস। সাহেবের কাণ্ড দেহ, আগেই পুতুল কিনে না থুইছে, তাই এটা খাটের নিচে রাখছেন কি আম্মা? ও মা, এটা এখানে? এটা তো পাশের ঘরে ছিল। হ, পাশের ঘরে রাখাই ভালো, এনে ওনে রাখলে আপনি উসাট খাইয়া পড়বেন। সাহেবের ফোন করছে। হ্যালো। হ্যাঁ, একটু খারাপ লাগছে। না না, তুমি এত চিন্তা করো না তো। আসলে রাতে ঠিক মতো ঘুম হয়নি তো, তাই ঘুমালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুচ্ছি, এখনই শুচ্ছি। ওকে। আম্মা, ও আম্মা, আম্মা উঠেন, ও আম্মা ওঠেন আম্মা। আম্মা, আপনি এখানে শুয়ে রয়েছেন কে? এই ঠান্ডার মধ্যে শুইলে তো ঠান্ডা লাগবো, এখন ঠান্ডা লাগুন তো ভালো না আম্মা। আমি তো আমাদের রুমে শুয়েছিলাম, এখানে আসলাম কিভাবে? কোন কি আম্মা, আমি দেখলাম আপনি আইটাই করে আইলেন, আমি মনে করছি আপনি বোধহয় এই বিছানায় শুইতে আইছেন, ওখানে এসে দেখি আপনি মাটিতে শুয়ে রয়েছেন। ওয়াও, তোমাকে তো বেশ মানিয়েছে, আমার পছন্দ আছে, কি বলো? এগুলো তুমি কি শুরু করেছো বলো তো? রোজ রোজ নতুন শাড়ি, এটা ওটা, এভাবে খরচ করবে না। কাল থেকে তুমি একদম এমন করবে না। উপা, বসো। মাত্র 6 বছর বয়সে আমার বাবা মারা যান। আমার বাবার কোনো ভাই বোন ছিল না। বাবা মা নিজেরাই বিয়ে করেছিলেন, কাজেই নানা বাড়ির সাথে মার কোনো সম্পর্ক ছিল না। আমাকে দেখাশোনা করার দায়িত্ব পড়ে যায় মার একার উপর। মা খুব ছোটখাটো চাকরি করে আমাকে বড় করে। আমি অবশ্য ছোটবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম, মোটামুটি ক্লাস 8 থেকে স্কলারশিপে আমি পড়াশোনা করেছি। আমার আর মার জীবনটা একটা ছকে বাঁধা ছিল। মার চাকরি, আমার পড়াশোনা, ব্যাস। আমার অবশ্য আরেকটা জিনিস ছিল, আমার স্বপ্ন। সিএ কমপ্লিট করে আমি একদিন অনেক বড় চাকরি করব।
অনেক বড় বাড়ি, গাড়ি, পৃথিবীর সমস্ত সুখ আমি আমার মাকে এনে দেব। কিন্তু জানো, যেদিনে আমি এই চাকরিটা পেলাম, ঠিক সেই দিন রাতে মা হার্ট অ্যাটাক করলো। রাত 12টার সময় মাকে আমি হসপিটালে ভর্তি করালাম। সারা রাতের টেনশনের পর ক্লান্ত হয়ে যখন আমি হসপিটালের বারান্দায় ঘুমালাম, ঠিক ভোর 6টার সময় মা মারা গেল। যাওয়ার সময় একটা কথাও আমার সঙ্গে বলেছেন, আমার সব স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। রূপা, আমি আমার আপনজনদের জন্য কিছু করতে চাই, পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে চাই। আমার আপনজন তুমি, আমার সন্তান। আমি আমার সন্তানের জন্য পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে চাই, সমস্ত সুখ। রাখো, দরকার হলে পরে আরো নিয়ে যাও। বুয়াকে নিয়ে যাও, এখন ওকে ওর ছেলের পাশে থাকা দরকার। বুয়া, তুমি উঠো, কাপড় চোপড় নিয়ে যাও। কান্নাকাটি করো না, ও তো বলছে অ্যাক্সিডেন্ট তেমন সিরিয়াস না, তোমার ছেলের তেমন কিছু হয়নি, শুধু রিক্সাটা একটু ক্ষতি হয়েছে, তাই না? ওই রিক্সাটা দিয়া ও সংসারটা চালাইতো, এখন ওই সংসার কেমনে চালাইবো? আল্লাহ, তোমার এটা কেমন বিচার? আহা বুয়া, তুমি শকর করো যে রিকশার উপর দিয়ে গেছে, তার বদলে যদি তোমার ছেলে আরো বেশি ক্ষতি হতো তখন? যাও, তুমি তোমার ছেলের কাছে যাও। আমা, আপনার এই অবস্থায় তুই আমি কেমনে যাই? আমা, তোমাকে আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক থাকবো। তুমি যাও, কাপড় চোপড় গুছিয়ে নাও। ওঠো ওঠো, আসো, ওঠো, যাও যাও। তোমার আবার কি হলো? বুয়াকে তো ছুটি দিলাম, কিন্তু এখন কিচ্ছু হবে না। তার মানে তুমি এভাবে সারাদিন ঘরে একা একা থাকবে, তার উপর রান্না বান্না, ঘরের কাজ। আহা বাবা, বুয়া তো গেছে মাত্র কয়েকদিনের জন্য, এই কয়েকদিন আমি ঠিকই ম্যানেজ করে নেব। না না, সেটা ঠিক হবে না। আচ্ছা রূপা, আমি কি অফিস থেকে ছুটি নিয়ে নিব? তুমি ছুটি নিয়ে কি করবে? বাড়িতে বসে ভাত ডাল রান্না করবে? তুমি অফিসে যাও তো, আমি ঠিক থাকবো। সুলতান শোনো, আমার বুয়া ছুটিতে গেছে, তোমার বেগম সাহেব বাসায় একা আছে, কোনো দরকার হলে তুমি খেয়াল রেখো। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আর ইন্টারকম করো যদি কোনো প্রয়োজন পড়ে। আর আমি অফিসে যে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ড্রাইভার থাকবে, কোনো অসুবিধা হলে বা দরকার হলে তুমি আমাকে। আমি খেয়াল রাখবো স্যার, আপনি এখন যান স্যার। আসসালামু আলাইকুম। কি সুলতান? ভাবি কিছু লাগবে? সাহেব তোমাকে বলে গেছে না? কিছু লাগবে না, দরকার হলে আমি ইন্টারকম করবো। কিন্তু রিসিপশন থেকে যে বললো 14টিতে আসতে বলেছে। কিন্তু আমি তো ইন্টারকম করিনি। তাহলে হয়তো অন্য কেউ করেছে। অন্য কেউ? বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই। ও, তাহলে হয়তো নাম্বার শুনতে ভুল করেছে। আচ্ছা ভাবি, আসি। আসসালামু আলাইকুম।
ভাবি ফটিনিতে তো কেউ নেই, আজকেই ওনারা পুরো ফ্যামিলির সাথে ঢাকার বাইরে গেছে। কিন্তু সুলতান, ওই বাসার ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে সেই সকাল থেকে। কিন্তু বাসা তো খালি। না না না, ভেতরে নিশ্চয়ই কেউ আছে। ভাবি আমি নিজে ট্যাক্সিতে ওনাদের তুলে দিয়েছি। কিন্তু আচ্ছা ঠিক আছে। কিভাবে এলে? গাড়ি তো বাসায়। ট্যাক্সি করে। তুমি না বললে যে আসার আগে ফোন করবে, আমি গাড়ি পাঠিয়ে দেব। ফোন করেছিলাম তো, ফোন তো এঙ্গেজড। ফোন এঙ্গেজড? হ্যাঁ। কই, আমি তো কার সাথে ফোনে কথা বলিনি। তাহলে নষ্ট নাকি? ফোন তো অন করে রেখেছো। অন করে রেখেছি? আমি তো ফোনের কাছে যাইনি। বসো, আমি তো খাওয়া শুরু করে দিলাম। বসছি। তুমি এত সত্যি আজই রান্না করেছো? হ্যাঁ, কেন? ভালো হয়নি? না, একদম ভালো হয়নি। মানে রান্না ভালো হয়েছে ঠিকই, কিন্তু তোমার এত কিছু রান্না করা ঠিক হয়। বুয়া যে কবে আসবে? আরে বাবা, বুয়া তো গেলেই আজকে, চলে আসবে। আচ্ছা, একটা কাজ করো, বুয়া যে কয়দিন না আসে সে কয়দিন তুমি তোমার ভাইয়া ভাবির ওখানে গিয়ে থাকো, কি বলো? জানালা খোলা ছিল, হয়তো বাতাস লেগে পড়ে গেছে। কি যাবে ভাইয়া ভাবির ওখানে? না। কি ব্যাপার? কোনো বাজে স্বপ্ন দেখেছো? এটা এখানে কেন?
কই এটাকে সরাও, সরাও এটাকে, এটাকে সরাও, পুতুলটা তো আমি এনেছি। সরাও এটাকে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি সরিয়ে দেবো। সরাও। এরকম হতে পারে। প্রেগনেন্সি একটা মেয়ের জীবনে খুবই ডেলিকেট সময়, ইনফ্যাক্ট সবচেয়ে ডেলিকেট সময়। এই সময় মেয়েদের হরমোন লেভেল এত আনস্টেবল থাকে, বিশেষ করে প্রথম কয়েক মাস, যে তার সাইকোফিজিও স্টেটে নানান রকম সমস্যা হতে পারে, নানান ধরনের ইমোশনাল সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে একা থাকলে তো অবশ্যই। আনফর্চুনেটলি আমার আর রূপার মানে আমাদের দুজনেরই বাবা মা নেই। ফ্যামিলিতে বড় বলতে ওর ভাই আর ভাবি। সেখানে কি রূপাকে কিছুদিন রাখা যায়? না, আমি ওখানে যাব না, আমি যাব না। ঠিক আছে, ইচ্ছা না থাকলে যাবার দরকার নেই। আপনি একটু ওকে বেশি সময় দেন, আর পুতুলটা যখন ওকে বদর করছে তাহলে ওটা সরিয়ে ফেলুন। কি হলো? Are you okay? রূপা, বোঝার চেষ্টা করো। সে দুপুরবেলা পুতুলটা ফেলে গেছে। এত সুন্দর একটা পুতুল এতক্ষণে নিশ্চয়ই কেউ না কেউ নিয়ে গেছে। আহা বাবা, দেখতে তো কোনো দোষ নেই, চলো না দেখি। যাচ্ছি তো, থাকলে কি করবে? আবার সেটা বাসায় নিয়ে যাবে? জানি না। নেই, আমি আগেই বলেছিলাম থাকবে না। এতক্ষণে নিশ্চয়ই কেউ না কেউ নিয়ে গেছে। চলো। কোনো একটা ব্যাপার ওকে হর্ন করছে, মানসিকভাবে ওর উপর চাপ সৃষ্টি করছে। আপনি এক কাজ করুন, বিকালে ওকে আমার চেম্বারে নিয়ে আসেন, আমি ওনার সঙ্গে কথা বলে দেখি। ওকে। আপনি ওকে বাইরে বসতে বললেন কেন? বাইরে বসতে বলেছি কারণ আমি আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাই। কি কথা যা ও শুনতে পারবে না? আমরা কি সবাইকে সব কথা বলি? এমন কোনো কথা থাকে না যা একেবারে নিজস্ব? এমন কোনো সমস্যা যা আমাদের একেবারে নিজস্ব ব্যাপার? আর সবার থাকে কি না জানি না, আমার এমন কোনো কথা নেই। কোথাও কোনো অতীত, কোনো লুকিয়ে থাকা ছোট্ট ঘটনা অনেক সময় আমাদের মনের উপর এমন চাপ সৃষ্টি করে যে তাতে আমাদের বর্তমানটা তছনছ হয়ে যেতে পারে।
আমার ঘরে পানি নেই, পানি নিয়ে এসো। কি হলো, যাও। কি হলো রূপা, এখানে এসে যে বসে রইলে? তোমাকে না বললাম উপরে ঘরে চাটা দিয়ে আসতে? কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? এই 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 রূপা, 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 রূপা। আমি শিওর রূপার পুরো ব্যাপারটাই মেন্টাল। পুরনো কোনো ঘটনা ওকে হন্ট করছে, আর ওর পুরো ব্যাপারটা আমি যদি না জানতে পারি ওকে ট্রিটমেন্ট দেওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যাডাম, রূপাকে জিজ্ঞেস করলেই তো হয়, সেরকম কিছু থাকলে ও নিজেই বলতে পারবে। জিজ্ঞেস করেছিলাম, লাভ হয়নি। আচ্ছা জামিল সাহেব, আপনি না বলেছিলেন রূপা রূপার ভাই ভাবির সাথে থাকতো? ওদেরকে একটু জিজ্ঞেস করুন না, যদি কোনো হেল্প হয়। ভাবি সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আসুন, বসুন। কি ব্যাপার ভাই, রূপা ভালো আছে তো? জি ভালো আছে। ভাবি, আপনার কাছে একটা কথা জানতে চাই। কি কি জানতে চান বলুন। রূপার অতীত। রূপার অতীত মানে? আমার ধারণা রূপার একটা অতীত আছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। ভাবি, রূপার ভালোর জন্য সেটা আমার জানা দরকার। প্লিজ ভাবি, আমাকে বলুন। হ্যালো। রূপা, আমি। কেন ফোন করেছো? জামিল ভাই কিছুক্ষণ আগে আমার বাসায় এসেছিল। কেন? ওখানে কেন? তোমার অতীত সম্পর্কে আমি বা আমরা কিছু জানি কি না সেটা জানার জন্য। রূপা, আমি তোমার স্বামীকে রূপা, 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 রূপা।
হ্যালো, আমি রূপার ভাবি। ভাবি, আমি এসে দেখি রূপা বাসায় নেই, আমাকে কিছুই বলে যায়নি। আমি বোধহয় জানি ও কোথায় গেছে। রূপা, তুমি এখানে এসেছো কেন? এটা তো তোমাদের সেই পুরনো বাড়ি, এখন তো এখানে কেউ থাকে না। তুমি এখানে কেন? আমি এখানে এসেছি কারণ এখানেই তোমার সব প্রশ্নের উত্তর আছে। আমার কোন প্রশ্ন? যে প্রশ্নের উত্তর জানার জন্য তুমি ভাবির কাছে গিয়েছিলে, আমার অতীত জীবন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, আমি ভাবির কাছে গিয়েছিলাম। তোমার যেরকম মানসিক সমস্যা হচ্ছিল তা দূর করতে হলে কোনো ঘটনা থাকলে তা আমার জানা দরকার। ডাক্তারই বলেছে আমাকে খোঁজ নিতে। খোঁজ তো পেয়েছো, এখন কি করতে চলো? কি খোঁজ পেয়েছি? আমার অতীতের। তোমার অতীত? কই, ভাবি তো কিছু বলেনি। উনি তো বললেন তোমার এমন কোনো ঘটনা বা অতীত নেই যা থেকে তোমার মানসিক সমস্যা হতে পারে। তোমার কোনো অতীত নেই। চলো বাসায় চলো, এসো। এসো এসো। ভাবি ঠিক বলেনি, আমার একটা অতীত আছে, ভয়ঙ্কর একটা অতীত আছে। যাও, চাটা উপরে দিয়ে আসো। শোনো রূপা, তোমাকে একটা কথা বলি। আমার ভাই এখানে এসে আশ্রয় নিয়েছে বলে আমার ভাইকে তোমাদের মতো কাঙাল ভেবো না। ভাই আমার তার এলাকার বিশাল ক্ষমতা বাড়ল। কেউ শত্রুতা করে ভাইকে কেস দিয়ে দিয়েছে, তাই পুলিশের ভাই এখানে এসে উঠেছে। শোনো, ভাই আমার বিশাল লোক, যদি তার মনটা গলাতে পারো, উফ, আল্লাহ, আমার মনের আশাটা তুমি পূরণ করে দাও। কি হলো, দাঁড়িয়ে আছো যে? যাও। ভাবি, আমি যাব না ভাবি, উনি কেমন যেন। যেমনই হোক, যাও চাটা দিয়ে আসো। শোনো, এভাবে আর কতদিন ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে থাকবে? ধরো। কে? আপনার চা। ভেতরে নিয়ে এসো। চার দেওয়ালের এই ঘরে আমার পুরো দুনিয়াটাকে তছনছ করে দেওয়া হয়েছিল। নিষ্ঠুর হাতে উপড়ে ফেলা হয়েছিল আমার নারীত্বের অহংকারকে। যেন যেন আমি একটা মানুষ না, আমি একটা বোবা অসহায় জানোয়ার। রূপা, রূপা, কান্না বন্ধ করো প্লিজ। রূপা, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি, আজ বিকেলেই যেতে বলেছে। বেশিক্ষণ লাগবে না রূপা, মাত্র 2 ঘন্টা। কেউ জানবে না রূপা, তোমার ভাইও না।
রূপা প্লিজ রূপা, মনটা শক্ত করো। আমি জানতাম না রূপা, আমি জানতাম না আমার ভাই এত বড় ধোকা দিবে। রূপা রূপা প্লিজ মনটা শক্ত করো রূপা, সব ঠিক হয়ে যাবে রূপা, সব ভুলে যাও বোন। ভুলে যেতে চেয়েছিলাম, সব ভুলে আমি নতুন করে তোমার সাথে জীবন শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এই পৃথিবীতে আসার আগে যে জীবনটাকে নিষ্ঠুরভাবে শেষ করে দেওয়া হয়েছিল সে আমার পিছু ছাড়েনি। হয়তো এইভাবেই আমাকে সারাটা জীবন তাড়া করবে, ক্ষমা করবে না। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, কারণ আমি সত্য গোপন করে একটা অন্যায় করেছি, তোমাকে ঠকিয়েছি। হ্যাঁ, অন্যায় হয়েছে, ঠকানো হয়েছে। অন্যায় হয়েছে তোমার সাথে, ঠকেছো তুমি, কিন্তু রূপা এই অন্যায়ের প্রতিকার সম্ভব। দেশে আইন আছে, বিচার আছে, শুধু একটু সাহস করলে, একটু ঝুঁকি নিলে। আইন, বিচার, হ্যাঁ হ্যাঁ, আইন হয়তো পারত দোষীকে শাস্তি দিতে, কিন্তু আইন কি পারত আমার প্রথম সন্তানকে ফিরিয়ে দিতে? বলো, আইন কি পারত তাকে সমাজে একটা নাম, একটা পরিচয় দিতে? আইন কি পারত আমার আমার নারীত্বের অপমানের শোধ দিতে? বলো, পারত? হ্যাঁ, আজকে হয়তো নেই, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমার সব প্রশ্নের উত্তর থাকবে। সত্যি সত্যি সেদিন আসবে? অবশ্যই জামিল, থাকবে, অবশ্যই থাকবে। জামিল, একটা দেশে আরেকটা দেশ যদি অনধিকার প্রবেশ করে, তাহলে পুরো পৃথিবী জুড়ে তারা সোচ্চার হয়ে ওঠে, তার জন্য কত যুদ্ধ হয়। একটা ইট পাথরের বিল্ডিং এ অনুমতি ছাড়া ঢোকা যায় না, তার জন্য কত সিকিউরিটি। আর একটা মেয়ের শরীর কি নিছক একটা পুতুল ঘর, যা ইচ্ছে করলে ভেঙে চুরে চুরমার করে দেয়া যায়? একটা রক্ত মাংসের শরীর তার অনুমতি ছাড়া তার ইচ্ছের বিরুদ্ধে জোর জবরদস্তি করে তছনছ করে দিলে কেন তার জন্য যুদ্ধ হয় না? বলো জামিল, কেন তার জন্য পুরো পৃথিবী প্রতিবাদের জন্য ভেটে পড়ে না? বলো না, কেন কেন জামিল?